বিশ্বব্যাপী মৃত্যুর সবচেয়ে বড় কারণ হলো হার্ট অ্যাটাক। সাধারণত ৪০ বছর বয়সের পর থেকে হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়তে থাকে। তবে ১৮ বছর বয়সেও অনেকের হার্ট অ্যাটাক হওয়ার নজির রয়েছে। এখন থেকে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভবিষ্যতে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতো প্রাণঘাতী হৃদরোগের ঝুঁকি আছে কিনা আগে থেকেই শনাক্ত করা যাবে, এমনই সুখবর জানিয়েছে স্কটল্যান্ডের ডান্ডি ইউনিভার্সিটির এক গবেষণা। গবেষকরা দাবি করেছেন, সাধারণ একটি হার্টের MRI স্ক্যানের মাধ্যমেই জানা যাবে একজন ব্যক্তির ভবিষ্যতে হৃদরোগের সম্ভাবনা রয়েছে কিনা। ডান্ডি ইউনিভার্সিটির দ্য টেইসাইড স্ক্রিনিং ফর কার্ডিক ইভেন্টস প্রকল্পের অধীনে পরিচালিত এ গবেষণায় অংশ নেন ৫,০১৫ জন স্বেচ্ছাসেবক। তাদের মধ্যে ১,৫২৮ জনের হার্টের MRI স্ক্যান করা হয় এবং প্রায় ১০ বছর পর সেই ডেটা বিশ্লেষণ করে গবেষকরা জানিয়েছেন, হৃদয়ের বাঁ দিকের নিচের চেম্বার বা লেফট ভেন্ট্রিকল যদি স্বাভাবিকের তুলনায় বড় হয়ে থাকে, তবে ভবিষ্যতে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি, ইভেন যদি তখন হৃদযন্ত্রে কোনো উপসর্গ নাই থাকে। গবেষণাটি আন্তর্জাতিক জার্নাল রেডিওলজিতে প্রকাশ করা হয়েছে এবং এটি সমর্থন করেছে চেস্ট হার্ট অ্যান্ড স্ট্রোক স্কটল্যান্ড এর CHSS। প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ড. অশ্বিনী মেহতা গবেষণাটিকে গেম চেঞ্জার হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, এই প্রযুক্তির মাধ্যমে শুধু উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের শনাক্ত করা সম্ভব হবে না, বরং যারা একেবারেই উপসর্গহীন তাদেরও আগেভাগে চিকিৎসার আওতায় আনা যাবে। গবেষণার আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল, এটি পুরুষ ও নারীদের হৃদরোগের ঝুঁকির বিভিন্ন উৎস আলাদাভাবে চিহ্নিত করেছে। যেমন, পুরুষদের ক্ষেত্রে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বা নিম্ন রক্তচাপ স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি হলে হৃদরোগের ঝুঁকি বাড়ে। অন্যদিকে নারীদের ক্ষেত্রে তুলনামূলকভাবে সামান্য মাত্রায় কোলেস্টেরল বেড়ে গেলেও সেটি ভবিষ্যতের জন্য বিপজ্জনক হতে পারে যদি চিকিৎসার প্রয়োজন না হয় এমন স্তরে থাকে। গবেষক দলের প্রধান ডান্ডি ইউনিভার্সিটির প্রফেসর জিল বেলচ বলেন, এই গবেষণার মাধ্যমে আমরা এমন মানুষদেরও চিহ্নিত করতে পেরেছি যাদের বর্তমানে তেমন ঝুঁকি নেই, কিন্তু আগামী বছরগুলোয় তাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে আগেভাগেই চিকিৎসা শুরু করে সেই সম্ভাব্য ক্ষতি প্রতিরোধ করা সম্ভব হবে। চিকিৎসকদের মতে, এই নতুন প্রযুক্তি প্রচলিত অ্যাঞ্জিওগ্রাফি বা অন্যান্য ব্যয়বহুল ও জটিল পরীক্ষা ছাড়াই বহু মানুষের প্রাণ বাঁচাতে পারে। যদি এটি বৃহত্তর জনগোষ্ঠীর মধ্যে সফলভাবে প্রয়োগ করা যায়, তাহলে ভবিষ্যতে লক্ষাধিক হৃদরোগের ঘটনা প্রতিরোধ করা সম্ভব হবে।